ছোট্ট মানুষটা কোলে আসার পর সময় যেন আর হয়ে ওঠে না, তাই নতুন করে ভিডিও দিতে এত দেরি। আমি মৌমিতা আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো, যেহেতু ব্রেকফাস্টের পর আমার ওষুধ থাকতো, সেই জন্য খালি পেটে না রেখে এক গ্লাস শরবত খেয়ে আগেই স্নানটা সেরে নিয়েছিলাম। তারপর এই কালো আর মেরুন কালারের কম্বিনেশনের মসলিন শাড়িটা পরে নিয়েছিলাম। এই এত সুন্দর শাড়িটার সাথে একটু সাজুগুজু না করলে কি চলে, তাই আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম। প্রথমেই এখানে একটা গোল্ড প্লেটেড জুয়েলারির সেট আমি পরে নিয়েছি, তারপর একটু মেকআপটা করে নিলাম, তারপর সিঁদুরটা তো পরতেই হবে। আর এখানে একটা টুইস্ট আছে, সিঁদুরটা পরার সময় আমার বর এটাই বলছিল, তুই এত দেরি হয়ে গেল এখনও তো রেডি হওয়া হলো না। আমি যা হোক একটু রেগে গিয়েই তারপর একটু নরম সুরে বললাম, সিঁদুরটা একটু পরিয়ে দাও না। যাই হোক, ও তো খুব লাজুক, তাই সিঁদুর পরানোর ভিডিওটা এখানে দিইনি। যে দেখো, আমি একদম রেডি। আর সিঁদুর পরার পর ওই সিঁদুরটা শাখা, পলা এবং নোয়াতে লাগিয়ে নিলাম। তোমরা কারা কারা এই নিয়মটা ফলো করো অবশ্যই জানিও। তোমরা আমাকে বলতেই পারো যে পুজোতে আমি কেন কালো শাড়ি পরেছি। আসলে মনের কাছেই সব কিছু, মন যদি ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক থাকে। আর এই শাড়িটা আমার বরমশাই বিয়ের আগে আমায় গিফট করেছিল, তাই একটা ইমোশন এমনিই জড়িয়ে রয়েছে। আর এই যে দেখো, পুরোপুরি আমি রেডি হয়ে গেছি। ব্লগটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর শিবের ব্রতর পুজোটা কিভাবে করলাম সেটা একটা পরে নতুন ব্লগ নিয়ে আসছি।